অভিযান থেকে বাঁচতে কারখানা বন্ধ করেও রেহাই মেলেনি। কারখানা খুলিয়ে অভিযান পরিচালনাকারী দল দেখতে পায় প্লাস্টিক ভরা কয়েকশো বস্তা। একবার আগুন লাগলে মুহূর্তে ছড়িয়ে যেতে পারে আশপাশের সব বাড়িতে। তাই গুদাম ও কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দেশি ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের নকল টুথব্রাশ তৈরি হয় এসব কারখানায়। কৌশলগত কারণে চায়নার সাথে কম্পিটিশন টিকা থাকার কারণে এই জিনিসটা করতেছি আমরা, কিন্তু এছাড়া কোনো অবৈধ না। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই ভবনে কোনো কারখানা আছে। ভেতরে ঢুকে দেখা যায় প্লাস্টিকের চিরুনি তৈরি হয়, বস্তা বস্তা চিরুনি। এই ভবনেরও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। ৬৬ বছরের পুরনো রক্সি পেইন্টসের কারখানায় বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ খোলা আকাশের নিচে রাখায় গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অভিযোগ উঠেছে ১৪টি সংস্থাকে নিয়ে অভিযান পরিচালনার কথা থাকলেও কিছু সংস্থা এই অভিযানে অংশ নিতে গড়িমসি করছে। ফলে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে অভিযানকারীদের। দু একটি দপ্তর থেকে আমাদের এখানে টিমের সাথে যোগ দিতে একটু বিলম্ব হয় সঙ্গত কারণেই। পরস্পরকে দোষারোপ করলে শুধু কালক্ষেপণই হবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত সম্ভব সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।